ফরজ নামাজের রাকাত সংখ্যা ভুলে গেলে কি করবেন? অনেকেই বিষয়টা বুঝে না, জানে না, ভুল করে। একে তো নামাজে ভুল করেছে, ওই ভুল শুধরা থেকে আবার ভুল করে ফেলে। অনেক সময় দেখবেন 3 রাকাতের নামাজ 4 রাকাত পড়ে ফেলেছেন, বা সালাম ফেরানোর কথা ছিল আপনি উঠে গিয়েছেন, 4 রাকাতের নামাজ আপনি 5 রাকাত পড়ে ফেলেছেন। অনেক সময় এমন হয় যে 2টা সিজদা করার পরে বসার দরকার ছিল না, বসে আমি উঠে পড়লাম। এই যে রাকাতের মধ্যে আমাদের ভুল হয়ে যায়, তো এই ভুল হলে আসলে আমাদের কি করণীয় এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। তো এটা ভালো মতো বুঝে নিতে হবে প্রিয় ভাইয়েরা। নামাজের মাসআলাগুলো বোঝার ক্ষেত্রে কোনো রকমের কার্পণ্য থাকা যাবে না, কোনো কনফিউশন থাকা যাবে না। কারণ আমরা খুব বেশি আমল টামল খুব একটা আমরা সাধারণত করি না। অন্তত নামাজটাও যদি আমার লাইফে ঠিক না থাকে, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এই জন্য নামাজের মশালাগুলো ভালোভাবে আলেমদের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা জেনে নেওয়ার চেষ্টা করব। তো আপনার যদি নামাজের রাকাত সংখ্যার মধ্যে ভুল হয়, কথার কথা 3 রাকাত নামাজের জায়গায় আপনি 4 রাকাত পড়ে ফেলেছেন, অর্থাৎ সালাম ফিরে নামাজটা শেষ করার দরকার ছিল, আপনি দাঁড়িয়ে গিয়েছেন, তাহলে কি করবেন? যদি আপনি দাঁড়িয়ে যান আর আপনি যদি নামাজের শুরুর ওই রাকাতে শুরুর দিকে থাকেন কিংবা মাঝামাঝি পর্যায়ে থাকেন, তাহলে আপনি বসে যাবেন। বসে তাশাহুদ যা কিছু পড়ার, দুরূদ সব কিছু পড়ে আপনি একটা সালাম ফিরে সাহুদ সিজদা দিয়ে এরপরে আপনি এবার সাহুদ সিজদা দিয়ে নামাজটা শেষ করলে ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে। কথার কথা আপনি 3 রাকাত পড়ে সালাম না ফিরিয়ে আপনি উঠে পড়েছেন, তখন আপনার মনে হলো যে হ্যাঁ এটা তো 3 রাকাত হয়ে গেছে, আপনি সাথে সাথে বসে যাবেন। আপনি একটু উঠেন, পুরা উঠেন, কোনো প্রবলেম নাই, আপনি বসে যাবেন। রুকু রাগ পর্যন্ত অন্তত পক্ষে আপনি বসে যাবেন, কিন্তু বসে গিয়ে সাহুদ সিজদা করে নামাজ শেষ করবেন। কিন্তু যদি এমন হয় যে আপনি পুরা রাকাতই পড়ে ফেলেছেন, অর্থাৎ 3 রাকাত শেষ করে 4র্থ রাকাত শুরু করে আপনি সেজদায় চলে গিয়েছেন, এমন যদি হয়ে যায়, কিংবা আপনি 4 রাকাতের নামাজে 5 রাকাত 5ম নম্বর রাকাতে উঠে গিয়ে আপনি পুরা রাকাতই 1 রাকাত পড়ে ফেলেছেন, একবার সেজদায় আছেন, তখন কি করবেন? তখন যেটা করবে, যদি 5 রাকাত হয়ে যায় আপনার, ওইটার সাথে আপনি আরও একটা রাকাত মিলিয়ে পড়বেন। আপনার 4 রাকাত তো ফরজ ছিল, কথার কথা জোহরের নামাজ, তো ওইটার সাথে আপনি 1 রাকাত পড়ে ফেলেছেন, তখন আপনি সালাম না ফিরিয়ে আরও 1 রাকাত পড়বেন, পড়ে এরপরে সাহুদ সিজদা দিয়ে নামাজ শেষ করবেন। তখন কি হবে, যে শেষে যে 2টা রাকাত আপনি অতিরিক্ত পড়লেন, এই 2 রাকাত নফল হিসাবে গণ্য হবে, আর বাকি প্রথম যে 4 রাকাত ওইটা ফরজ হিসাবেই গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আপনার এই 2 রাকাত আর নষ্ট হবে না। আর আপনি যদি কি করেন, ওই যে 4 রাকাত নামাজে আপনি 5 রাকাত দাঁড়িয়ে তারপরে বসলেন, বসে যদি সালাম ফেরান, তাহলে এই 1 রাকাত নামাজটা নষ্ট হয়ে গেল, এটা কিছু কাজে আসলো না। তো আপনি ওর সাথে 1 রাকাত মিলিয়ে পড়বেন, 2 রাকাত নফল হয়ে যাবে, আর বাকি 4 রাকাত আপনার জন্য এটা ফরজ হিসাবেই থাকবে ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে যে সাহুদ সেজদাটা কিন্তু করতে হবে। আপনি 2 রাকাত ভালো করে পড়ে শেষ করলেন এমন না। এখন যদি এমন হয় যে আপনার 4 রাকাত নামাজ আপনি 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলেছেন, অর্থাৎ যেটা 4 পড়ার দরকার ছিল আপনি 1 রাকাত কম পড়েছেন, এরপরে সালাম ফিরিয়ে ফেলেছেন, তখন আপনার মনে হলো যে হায় রে আরও তো 1 রাকাত বাকি আছে, তখন কি করবেন? তখন যেটা করবেন, যখন আপনার মনে পড়বে আপনি সালাম ফেরানোর পরে যদি আপনার দ্বারা এমন কোনো কাজ না হয় যেটার মাধ্যমে নামাজ ভেঙে যায়, যেমন আপনি কারোর সাথে কথা বলে ফেলেছেন, আপনি কোথাও উঠে চলে গিয়েছেন, এরকম না হয়, আপনি সালাম ফেরানোর পরে আপনার ওই অবস্থায় মনে পড়েছে কারোর সাথে কথা বলেন না,